নির্বাচনের খবরাখবর জানতে নাটোর থেকে প্রতিনিধি যুক্ত হচ্ছেন এস.এম. রওশন। কথা বলছি তার সাথে। রওশন, নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ রিটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর সদর আসনে। নাটোর ও নলডাঙ্গা উপজেলা মিলে আজকের এই আসন, নাটোর নলডাঙ্গা এবং সদর উপজেলা মিলে গঠিত নাটোর সদর 2 আসন। তো এই আসনে আমার সাথে যুক্ত হয়েছেন এই আসন থেকে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তো আমরা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে যাচ্ছি এবং শুনবো তার মুখ থেকেই নাটোর সদর আসনের নির্বাচনী কথা। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনি নাটোর সদর 2 আসন থেকে নমিনেশন পেয়েছেন ধানের শীষ থেকে। তো আমি তার আগে বলে নিই, নাটোর সদরের মোট ভোটার সংখ্যা হচ্ছে 4 লাখ, প্রায় 4 লাখ, এবং 4 লাখ ভোটারের মধ্যে 2,02,000 ভোটার আছে নারী ভোটার এবং পুরুষ ভোটার আছে 1,98,000। তো এই নারী ভোটার যেহেতু এখানে বেশি, তো আপনি কোন প্রতিশ্রুতি দিচ্ছেন নারী ভোটারদেরকে আপনাকে ভোট দিবে, এই ধরনের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এবং আরেকটা সম্পূরক প্রশ্ন করে রাখি, সেটি হলো যে নাটোরে 28,000 প্রায় নতুন ভোটার, নবীন ভোটারদের জন্য আপনার কি প্রতিশ্রুতি আছে এবং আপনাকে নবীন ভোটাররা কেন ভোট দিবে এবং নারীরা আপনাকে কেন ভোট দিবে? নারীরা এই জন্য ভোট দেবে, নারীরা মনে করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু একমাত্র ব্যক্তি যে কিনা নিরাপত্তা দিতে পারে, যে সিকিউরিটি দিতে পারে, একমাত্র সেই হচ্ছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এটা 1 নম্বর। আর 2 নম্বর, তারা এও জানে যে নাটোরের নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা ইতিপূর্বে আমি যখন এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, এই এলাকার যখন এমপি ছিলাম 2001 থেকে 2006, ওই সময়টায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মেয়েদের কর্মসংস্থান করব। এবং সেই আলোকে এখানে প্রাণ, আপনারা জানেন প্রাণ বাংলাদেশে একটা অন্যতম একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান। এই প্রাণকে আমি নাটোরে নিয়ে এসেছি। এখানে প্রায় 15-20 হাজার মানুষ চাকরি করে, এর মধ্যে অর্ধেকই হচ্ছে নারী। এবং আমি এই জন্য মনে করি এই নারীরা আমার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, এবং আগামী দিনে যদি আমি আবারও এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, আমি অবশ্যই নতুন যারা আরও যে সমস্ত শিক্ষিত নারী আছে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করব, এটা তারা বিশ্বাস করে। আর একটা প্রশ্ন, যেটা নতুন ভোটার তো অবশ্যই, কারণ আমি নিজেও একজন যুবক, ইয়াং। আমি মনে করি, আমি যদিও এর আগে 3 বার এমপি ছিলাম, তারপরেও মনে করি যে এই যুবকরা আমাকে পছন্দ করে, কারণ এই যুবকদের কর্মসংস্থান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তাদের যে ডিজিটাল, অর্থাৎ এই যে ল্যাপটপের মাধ্যমে তাদেরকে কম্পিউটার ট্রেনিং আমি অলরেডি শুরু করেছি, বিনা পয়সা ট্রেনিং। এরা শিক্ষিত হয়ে। জি, রুহুল তালুকদার দুলু, আপনাকে ধন্যবাদ। আপনি শুনলেন যে উনি নারীদের জন্য কাজ করতে চান এবং নাটোরের তরুণদের জন্য কাজ করতে চান, এবং উনি নির্বাচিত হয়ে আসলে এবং নাটোরকে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তো এই ছিল নাটোর থেকে রিটা। রওশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।